এই যে বিয়ে বাড়িটা দেখছো, এটা আমার একটা দাদার বিয়ে ছিল। তো বিয়ে বাড়ি তো একটাই পড়েছে, তো এই সেজে গুজে চলে গিয়েছিলাম। দিয়ে গিয়ে সব স্টার্টারগুলো খাচ্ছিলাম, যেহেতু সেদিনকে শনিবার ছিল আর আমরা শনিবারে নিরামিষ খাই, সেই জন্য আমরা 12টা বাজার পরে খাবো বলে ওয়েট করছিলাম। তো 12টা বাজার আগে আমরা ততক্ষণে স্টার্টারগুলো খাই। যেহেতু আমরা অত পালন করি না, আমি আমার দিদি, তো সেই জন্য আমরা খেয়ে নিচ্ছিলাম এমনি মাংস, এগুলো স্টার্টারে যেগুলো ছিল খাচ্ছিলাম, আমার মা খায়নি। তো স্টার্টারে ফার্স্টে আমি ফুচকা দিয়ে স্টার্ট করলাম, তারপরে চিজ বল ছিল, চিজ বল খেলাম, চিজ বলটাও ভালোই লাগলো আমার। তারপরে চিকেন কাবাব ছিল, চিকেন কাবাবটা আমার সেভাবে ভিডিও করা হয়নি। আর চিকেন কাবাব খাওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম মোমো। মোমো একটা প্লেটে 3টে করে দিচ্ছিল, কিন্তু এটা ভেজ মোমো ছিল, সেই জন্য ভেজ মোমোটা আমার মোটামুটি লেগেছে। তারপরে ঝাল লেগেছিলো যেহেতু, সেই জন্য আমরা একটু মজিতো নিয়ে নিয়েছিলাম, মজিতো খেলাম। তারপরে এখানে জিলিপি নিয়েছিলাম, এই জিলিপিটা গুজরাটের জিলিপি। আর তারপর আইসক্রিম খেলাম ওই ঠান্ডার মধ্যে। এরপরে আমরা মেন কোর্স খেতে বসে গিয়েছিলাম। মেন কোর্সে ফার্স্টেই চিকেন স্যাটে ছিল, স্যালাড দিল। তারপরে এখানে মশালা কুলচা ছিল, মশালা কুলচার সাথে এখানে হরিয়ালি পনির ছিল। হরিয়ালি পনিরের সাথে এই মশালা কুলচাটা খেতে ভালোই লাগছিলো। আর এই দাদার বিয়েতে মেন কোর্স যা ছিল তার থেকেও অনেক বেশি স্টার্টার ছিল। স্টার্টারেতে দই বড়া ছিল, পাপড়ি চাট ছিল, কফি ছিল, আরও যেগুলো টুকটাক থাকে ওগুলো তো ছিলই, তার সাথে আরও অনেক রকমের অনেক আইটেম ছিল। আমি তো সব দেখাতে পারিনি, কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে যদি স্টার্টার খেয়ে আমি পেট ভরিয়ে নিতাম তাহলে আর এগুলো খেতে পারতাম না, সেই জন্য আমি অল্প অল্পই খেয়েছি। এরপরে ওটা খেতে খেতে এখানে আফগানি পোলাও দিয়ে গেছিলো, তার সাথে এরকম গন্ধরাজ কাতলা দিয়ে গেছিলো। গন্ধরাজ কাতলার সাথে এই পোলাওটা খেতে ভালোই লাগছিলো, তবে আমি একটু পোলাও রেখে দিয়েছিলাম। এরপর তো মেন জিনিসটা এলো, সেটা হচ্ছে মটন কষা। মটন কষা দিয়ে তো পোলাও খেতে হেব্বি লাগবে। তো মটনটাও বেশ ভালোই ছিল, নরম তুলতুলে পুরো। আর সত্যি বলতে এসব ওয়ার্ড ইউজ করতেও ভয় লাগে, এখনকার দিনে এরকম খেতে বসে ওয়ার্ড ইউজ করলেই বলবে ফুড ব্লগিং করতে চলে এসেছে। আমার তো খাবারের চ্যানেল, তাই করছি, কিন্তু এরকম ফুড ব্লগিং আমি বাড়িতে বাড়িতে গিয়ে করি না। যাই হোক, তো মটন কষা দিয়ে এই আফগানি পোলাওটা খেতেও ভালো লাগলো, আর এই মটনটা বেশ ভালো সেদ্ধও হয়েছিল, সেই জন্য খুব ভালো লেগেছে। আমার এই এত খাবারের মধ্যে মটন কষাটা খুব ভালো লেগেছে। যারা ভেজ আইটেম খাবে তাদের জন্য পুরোপুরি ভেজ আইটেম রয়েছে, আবার তার সঙ্গে সাদা ভাতও ছিল। আমি আর সাদা ভাত নিইনি, পেটে আর জায়গা ছিল না। এরপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, কালাকাঁদ দিয়ে শেষ করলাম মেন কোর্সটা। তারপর ডেজার্টে এরকম আইসক্রিম আর পান খেয়ে বাড়ি চলে এলাম। টাটা।